শুনেছি সবাই বলে ইলিশ মাছ শুধু হলুদ লবণ আর কাঁচামরিচ দিয়ে রান্না করলেই ইলিশ মাছের টেস্ট নাকি খুবই ভালো লাগে। তবে আজকে আমি সেই রান্নাটা করছি না। আজকে তৈরি করে দেখাবো সর্ষে ইলিশ। কোনো রকম তিতা ছাড়া একদম পারফেক্টভাবে এই সরিষা ইলিশটা আপনারা বাসায় তৈরি করতে পারবেন। সব রকম টিপস সহ আজকে এই রেসিপিটা আমি তৈরি করেছি। ইনশাল্লাহ সবার খুব ভালো লাগবে। তো সর্ষে ইলিশ তৈরি করার জন্য প্রথমে আমি সর্ষেটাকে ভিজিয়ে নেব। এর জন্য এখানে 1 টেবিল চামচ কালো সরিষা নিয়েছি আর 2 টেবিল চামচ এরকম হলুদ কালারের যে সরিষাটা পাওয়া যায় সেটা নিয়েছি। এখন প্রায় 1 কাপ মতো পানি দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো প্রায় 2 থেকে 3 ঘন্টা। অবশ্যই 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখবেন, এতে করে সরিষার মধ্যে যে তিতা ভাবটা থাকে এটা অনেকাংশেই কমে যাবে। এখন 2 থেকে 3 ঘন্টা পর আমি সরিষা থেকে পানিগুলো ফেলে দিয়ে আরও 2-3 বার ধুয়ে নিয়েছি। এতে করেও সরিষার ভেতরে তিতা ভাবটা অনেকাংশে কমে যায়। এখন সরিষাটাকে আমি বেটে নেব। এর জন্য এর ভেতরে দিয়েছি 1 টুকরো আদা, 2 টুকরো রসুন আর 3টা কাঁচামরিচ। সব কিছুকে খুব ভালো মতো আমি ব্লেন্ড করে নিয়েছি। আর লাগছে এখানে 1/2 কাপ পেঁয়াজ বাটা। এখন চলে যাব সরাসরি রান্নায়। এর জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল। চেষ্টা করবেন রান্নাটা সরিষার তেল দিয়ে করতে, এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। তেল ভালো মতো গরম হয়ে গেলে এখানে 1/2 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে এখানে দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, সাথে এখানে আমি লবণ ব্যবহার করেছি স্বাদ মতো। এখন সব কিছুকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এই মশলাটা যত ভালো করে কষাবেন তত এর ফ্লেভার ভালো আসবে। তাই অল্প অল্প করে পানি দিয়ে একটু সময় নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, সরিষা ইলিশে কিন্তু কোনো রকম ধনিয়া গুঁড়ো ও জিরার গুঁড়োর প্রয়োজন হয় না। শুধু হলুদ আর মরিচ দিয়েই এই রেসিপিটা হয়ে যায়। তো কোনো গুঁড়ো মশলা আর অ্যাড করব না, এটা দিয়ে আমাদের সরিষা ইলিশটা হয়ে যাবে। কষাতে কষাতে যখন দেখবেন এরকম তেল উপরে ভেসে উঠেছে, সে পর্যায়ে আগে থেকে বেটে রাখা সরিষাটা দিয়ে দিচ্ছি। এখন এই সরিষাটা আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব। বেশিক্ষণ কষানোর দরকার নেই, কিছুক্ষণ কষিয়ে নিলেই হবে। এরকম একটু তেলের মধ্যে কষিয়ে নিলে যেই আমরা আদা আর রসুনটা ব্যবহার করেছিলাম তার কাঁচা গন্ধ আর থাকবে না। এজন্য প্রায় 1 থেকে 2 মিনিট মতো একটু ভালো করে কষিয়ে নিলেই হয়ে যাবে। যখন দেখবেন এরকম তেল উপরে ভেসে উঠেছে, সে পর্যায়ে ঝোলের জন্য আমি পানি দিয়ে দিলাম। আর পানিটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে মাছগুলো ভাজার কোনো প্রয়োজন নেই, এরকম সরাসরিভাবে মাছ দিয়ে দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে আর খেতেও খুব মজা লাগে। মাছগুলোর ভিতরে যে ডিমটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দেবো যাতে ঝোলটা একদম মাছের গায়ে লেগে যায় আর এরকম ঝোলের মধ্যে মাছটা ডুবে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব প্রায় 5 মিনিট। 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে একটু উল্টে পাল্টে দেবো। মাছগুলো উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে, তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে, কারণ এই পর্যায়ে মাছগুলো অনেক বেশি নরম হয়ে আছে। তো আমি সাবধানে সব কিছু উল্টে পাল্টে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 5 মিনিট। ইলিশ মাছ রান্না করতে বেশি সময় লাগে না, প্রায় 10 থেকে 15 মিনিট রান্না করে নিলেই মাছগুলো একদম পারফেক্টলি কুক হয়ে যায়। এই তো আমাদের সর্ষে ইলিশ একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে। তো কাঁচামরিচটা দিয়ে আমি আরও 1 মিনিট মতো রান্না করে নিয়েছিলাম। আর নামানোর আগে আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম, প্রায় 1 টেবিল চামচ মতো হবে। এরকম রান্নার শেষে একটু সরিষার তেল দিলে ফ্লেভার আর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো অবশ্যই চেষ্টা করবেন এই সরিষার তেলটা ব্যবহার করতে। এই তো আমাদের সরিষা ইলিশ একদম রেডি। এখন গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই সরিষা ইলিশটা খেতে জাস্ট অমৃত লাগে। এই যে সরিষা ইলিশের ঝোলটা থাকে, এই ঝোলটা ভাতের সাথে মাখিয়ে খেতে যে এত ক্রিমি লাগে, মানে যারা সরিষা ইলিশ খায়নি তারা খুবই মিস করবে। আর আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারা বাসায় বানান, ইনশাল্লাহ কোনো রকম তিতাভাব থাকবে না আর খেতে অসাধারণ লাগবে। তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।